আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে আপনাদের সামনে লাইলাতুল কদরের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রি সম্পর্কে কুরআনুল কারীমে সূরা কদর অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত বندگی করবে, লাইলাতুল কদর পাবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করার থেকেও বেশি সওয়াব দান করবে। অর্থাৎ যদি কোনো বান্দা লাইলাতুল কদরের রাত্রে অর্থাৎ কদরের রাত্রে যদি ইবাদত বندگی করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসে ইবাদত করলে যে সওয়াব হয় তার আমল নামায় তার থেকে বেশি সওয়াব দান করবেন। লাইলাতুল কদরের এত ফজিলত, এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন একবার পুরা মাস 30 দিন পুরা রমাদানুল মুবারকে ইতিকাফ করেছিলেন। কিরকম? সাহাবা ইকরামরা বলেন যে ইতিকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাল আউয়াল, যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য প্রথম দশক রমাদানুল মুবারকের প্রথম 10 দিন ইতিকাফ করেছিলেন। তো যখন উনি ইতিকাফ করলেন, হযরত জিবরাইল আমিন এসে ওনাকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কি খবর? উনি বললেন যে আমি ইতিকাফ করেছিলাম। তখন ওনাকে বলা হলো যে কেন ইতিকাফ করেছেন? যে উনি বলল লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। তখন জিবরাইল আমিন বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামা, যেটার জন্য আপনি ইতিকাফ করেছিলেন ওটা আপনি পান নাই, ওটার সামনে আসবে। এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আতাকাফা আশরাল আওসাত, যখন জিবরাইল আমিনের এই কথা শুনলেন তখন উনি রমাদানুল মুবারকের দ্বিতীয় দশক মধ্যম দশকে এই 10 দিনে মধ্যম অর্থাৎ দ্বিতীয় যে 10 দিন রয়েছে এই 10 দিনে ইতিকাফ করলেন। ইতিকাফ করার পর জিবরাইল আমিন আসলেন। আসার পর বিশ্ব নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কি জন্য ইতিকাফ করেছিলেন? উনি বললেন যে লাইলাতুল কদর পাওয়ার জন্য। তখন জিবরাইল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি লাইলাতুল কদর পান নাই, ইন্নাল্লাযী তাতলুবু আমামা, লাইলাতুল কদর সামনে আসবে। যখন এই কথা বললেন তখন বিশ্বনবী সরকারে দো আলম সাইয়্যিদুল কাউনাইন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন আল্লাহর দোস্ত পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে যে সমস্ত সাহাবীরা ইতিকাফ করেছিলেন ওনাদেরকে বললেন, তোমরা যদি চাও আমার সঙ্গে ইতিকাফ করো, এই রমাদানুল মুবারকের শেষ দশকে অবশ্যই এই লাইলাতুল কদরকে পাওয়া যাবে। কারণ